ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরায়েল, যুদ্ধবিরতি হুমকির মুখে। দক্ষিণ গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল, যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে বলেই এই অভিযান বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, তারা দক্ষিণ গাজায় বিস্তৃত ও ব্যাপক বিমান হামলা চালাচ্ছে এবং কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। স্থানীয় সূত্র হাসপাতাল সূত্রে জানা গেছে, খান ইউনুসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আবাসস্থলে এক ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে গাজার মধ্যাঞ্চলের আজ জাওয়াইদা এলাকায় সাংবাদিকদের একটি আবাসস্থলেও বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আল আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ। এতে একজন সাংবাদিক সহ 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে গাজা সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, রবিবার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাশাল জানান, উত্তর গাজায় বেসামরিক লোকদের একটি দলকে লক্ষ্য করে চালানো হামলায় 6 জন নিহত হন। উল্লেখযোগ্যভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি দীর্ঘ 2 বছরেও বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েল সংঘাতের একটি সম্ভাব্য অবসান বলে বিবেচিত হচ্ছিল। তবে সাম্প্রতিক এই বিমান হামলা সেই যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন বলেই মনে করা হচ্ছে। যদিও এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন।